আজকে পাহাড়ে আমাদের দ্বিতীয় দিন। এখন সকাল 5টা বাজে আর আপনাকে আমি এখন একটা ভিউ দেখাবো, চলেন যাওয়া যায়। পাহাড়ে কখনো আসা হলে সবসময় যাবেন সকালে ঘুম থেকে উঠার, তা না হলে এইসব ভিউ মিস করতে পারেন। এই হলো আমাদের ম্যানইয়াং পাড়া। এখন আমরা ম্যানইয়াং পাড়া থেকে রওনা দিচ্ছি রুংরাংয়ের উদ্দেশ্যে। এখন আমরা ট্রেলের মাঝখানে আছি আর আজকের ট্রেকিং রোড আরো কষ্টের হতে যাচ্ছে। এমনি তো অনেক রোদ, তাও আবার পানির সংকট। আমাদের আজকের রাস্তা অনেক সুন্দর, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরকম ভাবে আমাদের আরো অনেকটা উঁচু পার উঠতে হবে, যেটা অনেক খারাপ। তাহলে চলুন যাওয়া যাক। আমরা এখন প্রায় রুংরাং সামিটে চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা রুংরাংয়ে চলে যাব। ওইটার ভিউ আপনাকে দেখাবো, ওইটার জন্য অপেক্ষা করুন। আমরা এখন রুংরাংয়ের চূড়ায়। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস। আমরা অনেকক্ষণ হাঁটার পরে, অনেক কষ্ট করার পরে জাস্ট এমন একটা ভিউ দেখার জন্য আমরা এখানে আসছি। জাস্ট নিজে ফিল করতে পারতেছি। তাহলে চলুন যাওয়া যাক। আমরা এখন যাব কৃষ্ণগড়ের সর্বোচ্চ চূড়া। অবশেষে সাকসেসফুলি আমরা রুংরাং সাবমিট করার পরে এখন যাচ্ছি কৃষ্ণগড়ের উদ্দেশ্যে। তাহলে চলুন যাওয়া যাক। রুংরাং থেকে কৃষ্ণক পর্যন্ত পুরোটাই হচ্ছে পাহাড়ি ট্রেকিং, পাহাড়ি রাস্তা। আর এটা একটু কষ্ট, পাহাড়ের রাস্তা একটু কষ্টই হয়, কারণ উঁচু নিচু, উপরে নিচে নামতে হয়। আমাদের এই পাশেটা হচ্ছে দোতং, এই পাশেটা হচ্ছে তাজিংডং। যে ওটা হচ্ছে রুংরাং এর চূড়া, আর ওইখান থেকে মাত্র আমরা এখানে নেমে আসছি। আমাদের সামনে হচ্ছে সাইংপা। এই যে রুংরাং থেকে কৃষ্ণং যাওয়ার দূরত্ব হচ্ছে প্রায় 4 ঘন্টার মতো। আর এর মাঝে আমরা কোনো পানি পাবো না, আর আমাদের পানি যেখানে পাবো সেখানে যেতে যেতে আরো 6 ঘন্টা লাগবে। তার মানে বুঝতেই পারছেন যে পানি সংকট। আর এই রোদের মধ্যে পানি ছাড়া হাঁটা, পানি না থাকলে আপনি একদম অসহায়, টাকা দিয়েও পানি পাবেন না। কারণ আমরা এখন অনেক উঁচুতে আছি, এখানে পানির কোনো উৎস নাই। আমরা এখন পাহাড়ের মাঝখান দিয়ে কৃষ্ণের খুব কাছাকাছি চলে আসছি। আর এখানে প্রাকৃতিকভাবে ঝিঝি পোকার অনেক আওয়াজ হইতেছে। তো সেটা অনেক একটা ইউনিক একটা বিষয়, যেটা আমরা সাধারণত কোথাও দেখতে পাই না পাহাড় ছাড়া। তো এটাই ফিল করতে থাকি আর চলতে থাকি। চলেন যাওয়া যায়। ভিউ পয়েন্ট থেকে এখন আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি আমাদের কৃষ্ণের উদ্দেশ্যে। তাহলে চলুন যাওয়া যাক। আপনারা এখনো পর্যন্ত এমন অনেক বেড়া দেখতে পেয়েছেন, মূলত আপনারা নিজেরাও জানেন না আসলে এটা কি। এটা হচ্ছে মূলত এই বেড়াটা দিয়ে একটা পাহাড় থেকে অন্য একটা পাহাড়ের যে সীমানা, ওইটাকে মূলত বর্ডার গার্ড দেওয়া হয়। মূলত হচ্ছে ভাগ করার জন্য এটা তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে এটাদের মূল কারণ। অনেকেরই প্রশ্ন ছিল এটা আসলে কি। তো এটা হচ্ছে মূলত সীমানাটাকে ভাগ করে। তাহলে চলুন যাওয়া যাক।
এখন ক্রিস্তং। কিরস এবং রুংরাংয়ের অবস্থান চিম্বুক রেঞ্জে, যার আনুমানিক উচ্চতা 2989 ফিট। উচ্চতার দিক দিয়ে ক্রিস্তং রুংরাংয়ের চেয়ে প্রায় 300 ফিট উঁচু। কিরস্তং নামটি আদতে মারমা শব্দ, যা এসেছে কিরস উত্তংয়ের যৌথ মিলন থেকে। কিরস একটি বিলুপ্তপ্রায় পাখির নাম, যার সাথে আমাদের পরিচয় ধনেশ পাখি নামে। আর তং এর অর্থ হচ্ছে পাহাড়। কিরস্তং সামিট থেকে তিন্দু এর পরিষ্কার ভিউ পাওয়া যায়। আজকের মতো এখানে বিদায়। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।